আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার হাতে একটা 100 টাকার নোট। এটা আসলে একটা ছিঁড়া নোট। তো সাথে আছে একটা 20 টাকার নোট। মোট 120 টাকা নিয়ে আসছি আমি এক্সচেঞ্জ করার জন্য। তো আজকে দেখবো এই ছিঁড়া টাকা বদলে আমাকে কয় টাকা দেয়। এটা হলো ঢাকা চকবাজার। এই চকবাজারে আপনার ছিঁড়া টাকা এক্সচেঞ্জ করা যায়। তো এখানে 120 টাকা এক্সচেঞ্জ করলে এই 120 টাকার বদলে আমাকে কয় টাকা রিটার্ন দেয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আসলে অনেকে আছে ছিঁড়া টাকা ফেলে দেয়, তো ছিঁড়া টাকা না ফেলে দিয়ে আপনারা জমা করে রাখবেন। এটা যে কোনো এক সময় আপনি ঢাকা আসলে চেঞ্জ করে নিতে পারবেন। এবং আমাদের এই মহল্লায় অনেক সময় রাস্তা দিয়ে হেঁটে যায় অনেকে, বলতে বলতে যায়, মানে ফেরি করে বিয়া খুঁজে খুঁজে বেড়ায় যে ছিঁড়া টাকা আছে কারো কাছে, ছিঁড়া টাকা তাহলে বদলি করে নেন ছিঁড়া টাকা। যেমন ভাঙ্গারি মাল বিক্রি করে ঠিক এরকমভাবে ফেরি করে। তো প্রিয় বন্ধুরা, দেখেন যে আমার এই ছিঁড়া 120 টাকায় আমাকে কত টাকা দেয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন ভাই, আমার এই টাকাটা একটা তো ঠিক আছে, একটা দিলে লেগে আছে। ঠিক আছে না? আরে একটা তো ডালা লাগবে আছে 30 টাকা আর 50 টাকা। ঠিক আছে, বুঝলাম তো। ছুড়ন দেবো এটা ছুড়ে তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন যে আমি টাকাটা দাম জিজ্ঞেস করলাম, তিনি আমাকে বলল 100 টাকার থেকে দিবে 30 টাকা আর 20 টাকাতে দিবে 20 টাকা, মোট 50 টাকা আমাকে দিবে। তা আমি বললাম যে 50 টাকা আরও বাড়াইয়ে দেওয়া যায় না? তিনি বললো না, 50 টাকা বেশি দেওয়া যাবে না। তারপর আমি ওই দোকানে দিলাম না, অন্য দোকানে জিজ্ঞেস করলাম, তিনি বললো যে এই টাকা চলবেই না। তারপরে আমি আর কি করলাম যে এখন তো দাম জানা গেল, তারপরে আমি পকেটে রেখে দিছি। দোকানের মালামাল কিনে আমি আবার দোকানে চলে আসছি। দেখি যে রাস্তা দিয়ে যারা বিক্রি রাস্তা দিয়ে যারা খুঁজে বেড়ায় তাদের কাছে দিয়ে দেবো তারা কয় টাকা বলে। তারপরে যদি না বিক্রি করতে পারি তখন আবার তাদের কাছে দিয়ে আসবো। তখন দোকানে রেখে দিয়েছিলাম 1 সপ্তাহ বা 15 দিনের মতো। তারপর হঠাৎ করে একদিনকার সন্ধ্যাবেলা একজন লোক ডাকতেছে যে ভাই ছিঁড়া টাকা আছে নাকি, ছিঁড়া টাকা। তো তখন তাকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম যে ভাই দেখেন তো এই টাকাটা কয় টাকা দেওয়া যায়। তখন তিনি আমাকে এটা একটু হাত দিয়ে এভাবে লেড়ে চেড়ে দেখলো। দেখার পরে তিনি আমাকে দিল 70 টাকা। তখন তো আমি অনেক খুশি, কারণ উনি দিয়েছিল আমাকে 30 টাকা, তো উনি আমাকে 70 টাকা দিল। যাক, তাকে না দিয়ে আমার এটা 10-15 দিন রেখে দিয়ে আমার অনেক লাভ হলো। তারপর উনি আমাকে 70 টাকা দিলেন, আমি তো অনেক খুশি। তো প্রিয় বন্ধুরা, আপনাদেরকে করলাম যে আপনারা ছিঁড়া টাকা ফেলে দিবেন না, রেখে দিবেন, এটা চেঞ্জ করা যায়। তো অনেকে বলে ছিঁড়া টাকা দিয়ে কি করে। আসলে ছিঁড়া টাকাগুলা যে টাকার যেই আপনার কোড নাম্বার থাকে বা হিসাব নাম্বার থাকে, এটা দিয়ে আবার সেই নতুন টাকা ছাপানো হয়। তারা এই ছিঁড়া টাকাগুলো ব্যাংকে জমা দেয়, জমা দিয়ে তারা আবার নতুন টাকা নিয়ে আসে। তারপরে এই ছিঁড়া টাকাগুলো আমি শুনেছি পুড়িয়ে ফেলে দেয় বা কাটার মেশিন দিয়ে কুচি কুচি করে কেটে পানিতে ভাসিয়ে দেয় বা যে কোনো একটা কাজ করে। কিন্তু ছিঁড়া টাকা ফেলে দেয় টাকার হিসাব রাখার জন্য, নতুন করে আবার টাকা ছাপায়। তো অনেকের মনে প্রশ্ন থাকে ছিঁড়া টাকা দিয়ে কী করে, সেটা আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এবং 100 টাকা থেকে 120 টাকা থেকে আমি